হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় ঘরোয়া উপাদান দিয়ে নতুন রাঁধুনিরা ফিরনি বা পায়েস রান্না করতে পারেন। অতিথি আপ্যায়নে, বিকালের নাস্তায় অথবা ইফতারিতে খুবই জনপ্রিয় এবং সুস্বাদু এই ফিরনি কিভাবে রান্না করা যায় আসুন দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি 1 লিটার পরিমাণ দুধ ঘন করে জাল করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম গুঁড়া হওয়া যাবে না, একটু কিছুটা দানাদার থাকবে। এরকম থাকলে খেতে ভালো লাগবে। আর খুব বেশি পরিমাণ কিন্তু চাল দেওয়া যাবে না, এটা সিদ্ধ হয়ে পরে ঘন হয়ে আসবে। এখন এই দুধের মধ্যে এই চালের গুঁড়াটা আমি ভালো করে জাল করে ঘন করে নেব। আর যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি বাকি উপাদানগুলো দিচ্ছি। ফ্লেভারের জন্য একটি তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার, খুব বেশি পরিমাণ আমি মশলা ব্যবহার করব না। এভাবে জাল করে নেব যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে এবং আমি চেক করে দেখব যে কতটুকু সেদ্ধ হয়েছে। যখন দেখব নাড়াচাড়া করে মাঝে মাঝে যে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় অথবা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে জিরো ক্যালো ব্যবহার করতে পারেন। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চিনিটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিশমিশ, বাদাম, পেস্তা বাদাম বা কাজু বাদাম সহ যে যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইভাবে আরও 10 থেকে 15 মিনিট সেদ্ধ হওয়ার পর যখন অনেকটা ঘন হয়ে এসেছে আর পারফেক্ট হয়েছে, এই মুহূর্তে কিন্তু তলার দিকে অনেক সময় লেগে যায়। তাই তলার দিকে যেন না লেগে যায় তাই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এর চেয়ে বেশি ঘন হলে কিন্তু আর ভালো লাগবে না। এখন নামিয়ে ঠান্ডা করে একটি পছন্দ মতো প্লেট বা বাটি বা সার্ভিং ডিশে আমরা সার্ভ করে নিতে পারি। আর সাজিয়ে দিতে পারি উপরে জাফরান দিয়ে অথবা কিশমিশ, বাদাম দিয়ে। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ফিরনি বা পায়েস। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। শীতের দিনে আমরা গরম গরম খেতে পারি, আর গরমের দিনে ফ্রিজে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।